এই তো গেল খাদ্যদান, এটা একটা বড় বিষয়, কারণ খাদ্য সবাই দান করতে পারে না, এটার জন্য আত্মার প্রয়োজন হয়। তো আমরা কিভাবে সালাত, নফল সালাতের মাধ্যমে আমরা ইবাদত করতে পারি যদি একটু বলতেন। চমৎকার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার খুব কাছাকাছি, বা বান্দা আল্লাহ তাআলার খুব কাছাকাছি যাওয়ার যে ওয়ে বা মাধ্যম, সেটা হচ্ছে সালাত। যেমন আল্লাহ তাআলা বলেছেন অসজুদ ওয়াকতারিব, তুমি সিজদা করো আর আমার নিকটবর্তী হয়ে যাও। তো এই সিজদাটাই হচ্ছে, সিজদার মাধ্যমই হচ্ছে সালাত। তো আল্লাহ তাআলা এই রমাদান মাসটা আমাদেরকে এমন একটা প্রশিক্ষণের মাস দিয়েছেন, যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সালফে সালেহিনরা সবচাইতে বেশি সালাত আদায় করেছেন। ফরজ সালাতের পাশাপাশি নফল, তারপরে রাতের বেলা কিয়ামুল লাইল। আবার আমাদের এখন অন্য 11 মাসে আমরা সেই সময়টা বা পরিবেশটা পাইনি যে রাতের বেলায় ভোর রাতে ওঠা। এখন যদি আমরা সেহরি খাওয়ার জন্য 1 ঘন্টা আগে উঠে যদি আমরা 2 রাকাত করে, মিনিমাম 8 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, যার যা সামর্থ্য আছে অতটুকু পরিমাণ যদি তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে পারি, তাহলে এই অভ্যাসটার কারণে আমি বাকি 11 মাস কিন্তু সালাত আদায় করতে পারবো। কিন্তু এটা কি, ক্ষেত্রটা কি দেখেন, আমরা ইশার সালাতের সাথে তারাবির সালাত পড়ি। আমি রাকাত নিয়ে বিতর্কে নাই জড়ালাম, আমরা আমাদের দেশের ইয়েতে আমরা 20 রাকাতই ধরে নিলাম, বা যারা 8 পরে পড়লো সমস্যা না। এই রাকাত নিয়ে আসলে মতবিরোধ করা ঠিক নয়, বরঞ্চ সালাতুত তারাবি হচ্ছে ধীরে ধীরে আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করা। তো 20 রাকাত পড়ছে, এটা ভালো। না পড়তে পারলে 12 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, আপনি যা পারেন, কিন্তু এটা নিয়ে মতবিরোধ করা কোনোভাবেই ঠিক নয়। ঠিক নয়, রাইট। তারতিলের সাথে পড়তে হবে, দৌড়াদৌড়ি করলে তো হবে না। জি জি, সুন্দরভাবে পড়তে হবে। মানে তারাবি মানেই তো আরাম, বিশ্রাম, আস্তে 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 আস্তে। কিন্তু কিছু মানুষের কথা তারাবি মানে তাড়াতাড়ি, সেটা হচ্ছে, কিন্তু এটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে। আলহামদুলিল্লাহ, পজিটিভ দিকগুলো আস্তে আস্তে বাড়ছে। এখন যেটা হলো যে আমরা ইশার সালাতের সাথে এই যে শুরুর রাতে আমরা সালাতুত তারাবি আদায় করি, ভোর রাতে যদি আমরা 2 রাকাত করে যত রাকাত সম্ভব আমরা তাহাজ্জুদ সালাতের চেষ্টা করি, তাহলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 5 ওয়াক্ত সালাতের বাহিরেও আরেকটি ফরজ সালাত দিয়েছেন, সেটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল, কিন্তু আমাদের জন্য না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য মাকামান মাহমুদা, প্রশংসিত স্থান জান্নাতে, যেই জায়গা আর কারোর জন্য বরাদ্দ নেই, এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমাদের মধ্যে, অর্থাৎ উম্মতের মধ্যেও যদি কেউ জান্নাতের মর্যাদাবান জায়গায় যেতে চাই, আমরা আমাদের মর্যাদায় আমরা যদি উচ্চ আসনে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলতে হবে। ওই সময়টা একটা উত্তম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। তো এই সময় এসে আল্লাহ তিনি ডাকেন, হাল মিন সাইলিন হাল মিন মুস্তাগফিরিন, কে আছে আমার কাছে চাইবে, আমি তার চাওয়া দিয়ে দেবে, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, তাকে আমি ক্ষমা করে দিব। ওই সময় যদি কেউ কোনো আল্লাহর গোলাম তখন আল্লাহর কুদরতি পায়ে সিজদাবনত অবস্থায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল চাহিদা পূরণ করে দিবেন এবং তার গুনাহগুলো মাফ করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের চোখের পানি আল্লাহর কাছে খুবই প্রিয়। চোখের পানি যখন আল্লাহর ভয়ে একজন বান্দা যখন কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে যখন তার চোখের পানি জমিনে পড়ে যায়, আল্লাহ তখন আর চুপ থাকতে পারেন না, আল্লাহ তখন সেই বান্দার গুনাহ মাফ করে দেয়। তাহলে মাহে রমাদানে নফল সালাত বেশি আদায় করতে হবে এবং রাত্রের শেষ প্রহরে এসে এই সালাত বেশি বেশি পড়তে হবে, আর সেজদায় গিয়ে আল্লাহর কাছে আল্লাহর ভয়ে নিজের গুনাহ মাফের জন্য কাঁদতে হবে। এখন আরেকটা রোগ আমাদের মধ্যে আছে, যেটা আমি আজকে আপনার মাধ্যমে দর্শকদের বলতে চাই, যে আমরা ভাইরাল হওয়ার চেষ্টা খুব বেশি করি। আসলে ভাইরাল তো আল্লাহর কাছে হতে পারলে ভালো। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত যে আমাকে বেশি ভয় করে। তা আল্লাহকে ভয় করার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে সিয়াম। আর সিয়ামের এই দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় হচ্ছে কিয়াম। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রাতের বেলায় দণ্ডায়মান হয় ঈমান এবং ইহতিসাব, অর্থাৎ বিশ্বাস এবং আত্মশুদ্ধির সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। সুন্দর বলছিলেন। সম্মানিত দর্শক,
দুজন বিদগ্ধ আলোচকের কাছ থেকে আমরা মাহে রমজানে নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে শুনলাম। আসুন আমরা সকলে মিলে এই মাসে বেশি বেশি নফল সালাত আদায় করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি।